আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর জন্য তো সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আমরা গতকালকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনাটা আপনারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আপনারা লিঙ্কটাকে কপি করুন এবং গুগলে গিয়ে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা পর্বে। আমাদের আলোচনা ছিল যে আল্লাহ তাআলার অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। সেই আলোচনায় আমরা যুক্ত হতে চলেছি। তো আমি গতকাল যে আলোচনা করেছিলাম সেই আলোচনাতে বলা হয়েছিল, আমি একজন নাস্তিকের আলোচনা দেখিয়েছিলাম আপনাদেরকে। যে নাস্তিক সে দাবি করতেছিল যে আল্লাহ তাআলার প্রমাণ পায়নি বিদায় সে আল্লাহ তাআলাকে মানে না। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ তাআলার প্রমাণ যারা নাস্তিক না, যারা ধর্মাবলম্বী, যারা তাদের জন্য প্রমাণটা অতি সহজ। যারা মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে তাদের জন্য এই প্রমাণটা একেবারেই সহজ, অনুধাবনযোগ্য, অনুভব করার মধ্যে একটা প্রমাণ। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরাত আছে, একটা স্বভাব আছে, একটা সত্তা আছে। মানুষ যদিও দুনিয়ার যুক্তি প্রযুক্তির মধ্যে পড়ে, মানুষ ভাবে যে হয়তো আল্লাহ তাআলা নেই বা এমন কিছু একটা ভাবে, কিন্তু আল্লাহ তাআলা আছেন এর প্রমাণ কিন্তু ওই মানুষেরই সত্তা তাকে দিয়ে দেয় এর প্রমাণটা। যেমন মানুষ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, যেমন একজন মানুষ হঠাৎ করে কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেল, তখন কিন্তু সে ওই অবস্থায় সাহায্য চাওয়ার জন্য কাউকে ডাকবে। যে উদাহরণ কালকে আমি দিয়েছিলাম যে সেটা এমন ছিল, একজন মানুষ যদি সমুদ্রে পড়ে যায়, যে সমুদ্রের মধ্যে জনমানব শূন্য, যেখানে অন্য কোনো সাহায্য পাওয়ার কোনো একা থাকে, সমুদ্রে পড়ে যায় ওই অবস্থায়, তখন সে সাহায্য চাই। আপনাদের কাছে প্রশ্ন, ওই মানুষটা সে তো জানে এখানে আশেপাশে কেউ নেই, তাকে সাহায্য করার জন্য, তাহলে ওই মানুষটা বাঁচাও বাঁচাও চিৎকার করে এটা কার কাছে করে? ওইটা তার যে ভিতরে যে তার সত্তা আছে, এই সত্তা হচ্ছে জানে যে আমাকে কেউ একজন সৃষ্টি করছে, আমার একজন প্রতিপালক আছে যিনি কিনা আমাকে পরিচালনা করেন। ওই প্রতিপালকের কাছেই ওই সত্তা তখন তখন হচ্ছে সাহায্য চায়। এই জন্য মানুষ বারবার সাহায্য চাইতে থাকে কোন একটা বিপদে পড়লে। তো এটা থেকে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তাদের অনুধাবন বা অনুভব করা সহজ যে আল্লাহ তাআলা যে আছে প্রমাণ হয়ে যায়। এরপর আসেন এটা আল্লাহ তাআলা প্রমাণ আরো একভাবে দেওয়া যায়। আল্লাহ তাআলা প্রমাণ আরো একভাবে দেওয়া যায়। তো আল্লাহ তাআলাকে প্রমাণ যদি আমরা, আল্লাহ তাআলা আছেন এটার প্রমাণ যদি আমরা দেই, মানে
শরীর প্রমাণ আছে, যেটা ইসলামী শরীর যেই উম, মানে ইয়ে আছে, শরীরগুলা ওখানে হচ্ছে আপনার আল্লাহ তাআলা প্রমাণ নিহিত আছে। কিন্তু আমরা হচ্ছে যুক্তি বা তত্ত্ব বা প্রমাণ দিয়ে আমরা বিশ্বাস করব। কাজে আমরা যুক্তিতে আসছি যে আহ, মানুষ যখন হচ্ছে আপনার এই যে এই দুনিয়া আমরা দেখতে পাচ্ছি আজকে, মনে করেন যে আহ, একটা একটা মোটর সাইকেল 2 কিলো যাওয়ার জন্য রেডি, তেল বা উম, তেল মোবিল যা প্রয়োজন আর কি সবকিছু তার মধ্যে ঠিকঠাকই ছিল, গাড়িটাও ভালো, কিন্তু গাড়িটা যে জায়গাটা যাওয়ার যাওয়ার কথা ছিল 2 মিনিটে, ওখানে আপনার 2 ঘন্টা চলে যাচ্ছে, গাড়ি তো আসে না। কারণ কি? ওই গাড়ির মধ্যে কমতি কি ছিল, একটা ড্রাইভার, একটা পরিচালক এর কমতি ছিল। যতক্ষণ পর্যন্ত না একটা পরিচালক ওই গাড়িটা পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত গাড়িটা ওই 2 মিনিটের রাস্তায় যেতে পারবে না। আমাদের এই বিশাল, এই যে বিশাল আহ, আল্লাহ তাআলা মহাবিশ্ব গড়ে রাখছে, এই মহাবিশ্ব পবিত্র কালামের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই চন্দ্রকে, সূর্যকে, এই গ্রহ নক্ষত্রকে, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ তার নিজ নিজ পথে ঘুরতেছে, চলতেছে, যাচ্ছে কোথায়, তার রাস্তা ধরে সে উম, সর্বাবস্থায় মানে চলমান। তো এমত অবস্থায় এত 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 নক্ষত্র, গ্রহ নক্ষত্র চলমান, একটা মোটরসাইকেল যদি 2 মিনিটের রাস্তা যদি কোনো পরিচালক ছাড়া চলতে না পারে, আপনার কাছে আমার প্রশ্ন, এত এত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র, এগুলো কি কোনো পরিচালক ছাড়া চলতে পারে? কখনো না। কাজেই এটাও একটা যুক্তি যে যেহেতু কোনো কিছু মুভ করার জন্য, নড়াচড়া করার জন্য কোনো একটা পরিচালকের প্রয়োজন হয়, তাতে বোঝা যাচ্ছে যে এই গ্রহ নক্ষত্র গুলাও পরিচালনা করার জন্য কোনো একটি সত্তা প্রয়োজন। আর সেই সত্তাকে আমরা রব বলি। সেই সত্তাকে বলা হয় গড। সেই সত্তাকেই একমাত্র আল্লাহ বলা হয়। তো সম্মানিত দর্শক, যারা আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন, যদি আপনার এমন কোনো অনুভূতি থাকে যে আপনি আপনার সাথে অলৌকিক ভাবে আপনি দোয়া করেছিলেন, যেটা আপনার অলৌকিক ভাবে আপনার দোয়াটা কবুল হয়েছিল, অথবা আপনি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ কোনো না কোনো ভাবে পেয়েছেন, এমন কোনো আলোচনা যদি আপনার থাকে, তাহলে আপনি হচ্ছে আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক আছে, ওই লিঙ্কটি কপি করে গুগলে সার্চ করুন, আমাদেরকে পাবেন, ওখান থেকে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। আমরা সহ সবাই দেখবে যে আল্লাহ তাআলার অস্তিত্ব মানুষ কিভাবে অনুভব করে। আরেকটা বিষয়, নাস্তিকরা একটা দাবি করে, যে দাবি হচ্ছে যেই জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, প্রমাণ নেই, সেই জিনিসকে আমি কেন মানবো? আল্লাহ তাআলাকে দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, প্রমাণ নেই, তাহলে এটা আমি কেন মানবো? দেখেন, ধরা ছোঁয়ার অবজারভেবল যে জিনিসগুলো আছে, ওগুলো হচ্ছে সৃষ্টি। আর আল্লাহ তাআলা যদি একই গুণ থাকতো, তাহলে তিনি সৃষ্টি হন কেন? মানে স্রষ্টা হন কেন? কিন্তু সৃষ্টি হয়ে গেল না। কাজেই যিনি রব, যিনি গড, যিনি আল্লাহ, কিন্তু তিনি, তিনার যে সত্তা, ওই সত্তা, আমরা নাস্তিকরা যেটা করে যে আল্লাহ তাআলাকে তার নিজের মতো মনে করে, তাকে যেভাবে সে তার যেমন হাত, পা, চোখ, নাক, মুখ, কান, এমন অঙ্গ, আহ, সেও মনে করে যে আল্লাহ তাআলাও তো, আচ্ছা, হাত পা না থাকতে অন্য কিছু তো থাকবে, একটা কিছু তো থাকবে, আমরা তো দেখবো, দেখার তো মানে থাকার কথা ছিল, এমন একটা মানে ধারণা তাদের ভিতরে থাকে, যার জন্য হচ্ছে তারা আল্লাহ তাআলাকে সে দেখতে পারে। আল্লাহ তাআলার প্রমাণ যদি কেউ পেতে চায়, উনি নাস্তিক ভাই যদি পেতে চায়, তিনি আমার সাথে জয়েন হতে পারেন। আমি এখন যে কথাগুলো বলতেছি তার চেয়ে এগুলা এগুলা এখানে যা বলতেছি, এগুলা শুধু বলার সাথে বলতেছি। তবে যদি আপনি প্রমাণ চান, যদি ডিবেট করতে চান না, কবে কোথায় কিভাবে করবেন সেটা বলতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি যে কথা বলতেছিলাম,
আল্লাহ তাআলার প্রমাণ। আল্লাহ তাআলার অস্তিত্ব যুগে যুগে লক্ষ 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 লক্ষাধিক নবী রাসূলগণ এই দুনিয়াতে আসতেন, মহামনীষীগণ এই দুনিয়াতে আসতেন। উনারা বলে গেছেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ একজন আছেন। এটার প্রমাণই দিয়ে গেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের ৪ আয়াত বিশিষ্ট একটা সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহ তাআলা কেমন। সেটার সংজ্ঞা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তিনি কাহারও তিনি কাহারও মতো না, কারো উপর নির্ভরশীল নয় তিনি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। তিনি কারো মাতা-পিতাও না, আর কারো সন্তানও না। এবং আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সাথে তুলনা করার মতো কিছুই নাই। এখন নাস্তিকরা যদি আল্লাহ তাআলার সাথে তুলনা করে, এই দুনিয়ার চন্দ্র সূর্যগুলো অবজারভেবল, এগুলো অবজার্ভ করা যাচ্ছে। এখন এগুলা দেখা যাচ্ছে বিধায় এগুলা মেনে নেই। যদি কোনো নাস্তিক মেনে নেয়, আল্লাহ তাআলাকে দেখা যাচ্ছে না, তাহলে সেটা কেন মেনে নেবে? এই হচ্ছে তাদের প্রশ্ন। আল্লাহ তাআলাকে দেখা যাচ্ছে না, এই জন্যই তিনি আল্লাহ। আল্লাহ তাআলাকে দেখা যাচ্ছে না, এই জন্যই তিনি আল্লাহ। চন্দ্র সূর্য দেখা যাচ্ছে, এই জন্য এটি সৃষ্টি। তো সম্মানিত ভিউয়ার্স, যদি কেউ জয়েন হতে চান, লিংক কমেন্টে দেওয়া আছে, জয়েন হতে পারেন। আমি আলোচনাটা আরেকটু লম্বা করব। এরপরে যুক্তির যে প্রমাণটা আমি বললাম, এতেই প্রমাণিত হয়ে যায় আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি আছেন, তিনি তার অস্তিত্ব আছে। এরপর তত্ত্ব দিয়ে আমি আল্লাহ তাআলার অস্তিত্বের আলোচনা করবো। এখন তত্ত্ব দিয়ে প্রমাণ দিব, তত্ত্ব আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে যত নবী রাসূলগণ এই দুনিয়াতে পাঠাইছেন, এ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসার পর একাশ্বরবাদ, ঈশ্বর বা আল্লাহর দাওয়াত দিয়েছেন। তো আমরা জানি যে আসমানি অনেক কিতাব আমাদের মধ্যে আসছে, নবী রাসূলগণ নিয়ে আসছেন। যেমন খ্রিস্টান ধর্মের জন্য ইনজিল, খ্রিস্টান না, আমি বলবো খ্রিস্টান ধর্ম মূলত না, ওরা মুসলিম ছিল, কিন্তু ওরা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তাদের কিছু সহিফা বা কিতাব ছিল, যেই কিতাবগুলো আসমানি কিতাব নামে অভিহিত। তো সেই কিতাবগুলার মধ্যে আমরা দেখতে পাই আজ থেকে যত আসমানি কিতাব পূর্বে নাজিল হয়েছিল, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব পাওয়া যায়। তার আগে আমি তত্ত্ব আসলে কি সেটাই বলি। তত্ত্ব হচ্ছে এমন কিছু যা কোনো জার্নালে বা কোনো বই পুস্তকে বিগত অনেকদিন যাবৎ এগুলা প্রমাণিত বা মানুষের কাছে এগুলা গ্রহণযোগ্য। প্রমাণিত না হলেও মানুষের কাছে গ্রহণযোগ্য এমন তথ্য এই বলা হয়। তো এমন তথ্য আমরা দেখতে পাই পবিত্র কালাম, পবিত্র কোরআন মাজিদের মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব নিহিত আছে, তথ্যগুলো দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আপনার এর আগের যে কিতাব ইনজিল, সেখানেও আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে তথ্য দেওয়া আছে। তাওরাতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে তথ্য দেওয়া আছে, যেগুলা যুগে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। তো এরপর এই তত্ত্ব নাস্তিকরা যদি এবার বলে যে তত্ত্ব নেই, আল্লাহ তাআলা আছেন এমন কোন তত্ত্ব নেই, তারা আসলে কি চায়টা কি? প্রথমে আমি যুক্তি দিয়ে বলেছিলাম যে আল্লাহ তাআলা আছেন, এটার প্রমাণ আমি বলেছিলাম। এরপর তত্ত্বতে আসলাম। তত্ত্ব দিয়েও প্রমাণ হয় যে আল্লাহ তাআলা আছেন। কারণ আমরা যদি বলি যে হিটলার নামে কেউ একজন ছিল, যে কিনা ৬০,০০০ ইহুদিকে সে দমন করেছিল। তো সেই হিটলার যে ছিল সেটা তো আমরা দেখি নাই, তাহলে এই ঘটনা আমরা বিশ্বাস করবো কিভাবে? হিটলার যে ছিল এটা তো আমরা দেখি নাই, তাহলে আমরা বিশ্বাস করবো কিভাবে?
এর উত্তর হতে পারে বিজ্ঞান এটাকে এখনকার সময়ে এটা প্রমাণ দিতে পারবে না। কিন্তু তত্ত্ব এই প্রমাণটা দিতে পারবে যে হ্যাঁ, এই তত্ত্বগুলো আছে যে হিটলার ছিল, সে এই কাজগুলা করছিল, সে এই কাজের জন্য পরিচিত। এটা বলা যায়। কিন্তু আহ এই তত্ত্বগুলাই কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রেও আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম সহকারে এর আগে যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই আ তথ্যগুলো দেয়া আছে যে আল্লাহ তাআলা আছেন এবং সেগুলো যুগে, যুগে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। তো এবার আসেন প্রমাণ। প্রমাণ যদি আমি বলি দেখে আল্লাহ তাআলাকে মানে দেখে তারপর বিশ্বাস করব অথবা আল্লাহ তাআলাকে ছুঁয়ে তারপর বিশ্বাস করব। আল্লাহ তাআলা গন্ধ শুঁকে বিশ্বাস করব। হ্যাঁ? এমন যদি হয় এটারও প্রমাণ আছে। আল্লাহ তাআলাকে যদি আপনি দেখতে চান যে আল্লাহ তাআলা আছেন এটার প্রমাণ যদি আপনি পেতে চান তাহলে প্রত্যেকটা কোন জিনিসের প্রমাণ পেতে হলে তার প্রমাণ পাওয়ার জন্য যেই কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো করতে হবে। তো সেই কাজগুলা করার জন্য বিজ্ঞানীরা বলে দেন যে এই কাজ এইভাবে যদি আগানো যায় তাহলে হচ্ছে এই জিনিসটাই প্রমাণ পাওয়া যাবে। তো তো সেই ক্ষেত্রে আমরা বলি আল্লাহ তাআলাকে যদি আপনি দেখতে চান, আপনাকে ইসলামের পরিপূর্ণ আইন মেনে চলতে হবে। তারপর আপনি আল্লাহ তাআলা প্রমাণ পাবেন। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা আ মানে সাক্ষাৎ দিবে। তাহলে এ থেকে বোঝা যায় আপনি যদি আল্লাহ তাআলার প্রমাণ চান, তাহলে আপনাকে পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এরপর আল্লাহ তাআলার প্রমাণ আপনি অবশ্যই পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আ আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য, আল্লাহ তাআলার প্রমাণ পাওয়ার জন্য এই কাজগুলো করবেন। কিন্তু তা না করে যদি আপনি বলেন যে, "আমি তো সব প্রমাণ যাচাই করে দেখে ফেলছি আল্লাহ তো নেই।" এটা তো বোকামো ছাড়া আর কিছু নয়। যেই পন্থায় আল্লাহকে দেখা যায়, সেই পন্থায় আপনি না গিয়ে যদি আপনি বলেন যে, "তুমি তো আল্লাহ তাআলাকে মানে যাচাই করে ফেলছি।" কি যাচাই করছেন আপনি? কোন পন্থায় যাচাই করছেন আপনি? কোন পন্থায় যাচাই করছেন? আল্লাহ তাআলাকে কিভাবে দেখা যাবে সেই পন্থা তো বাতলানো আছে, বলা আছে। আপনি ওইভাবে আগান তাহলে হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। প্রমাণ পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি কেউ আমাদের সাথে যোগ দিতে চান, আমাদের কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আপনি যোগ দিতে পারেন। ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটাকে কপি করবেন, গুগলে আসবেন, এটাকে সার্চ করবেন। তাহলে আপনি আমাদের এখানে জয়েন হতে পারবেন। আর আমরাও শুনতে চাই যে আপনার জীবনে এমন কোন ঘটনা আছে, আ কোন ঘটনা আছে যে ঘটনার দ্বারা আপনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এমন কোন ঘটনা যদি আপনার জিন্দেগিতে থাকে। হতে পারে সেটা আপনি কোন একটা দোয়া করেছিলেন সেটা অলৌকিকভাবে কবুল হয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন। আ হতে পারে আপনি কোন ইশারা পেয়েছেন, কোন ইঙ্গিত পেয়েছেন, হ্যাঁ? যেকোনো কিছু আপনার জিন্দেগিতে যদি থেকে থাকে আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের এই লাইভটা প্রতিদিন হয়। আলহামদুলিল্লাহ চেষ্টা করব প্রতিদিন করার। আ তো আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ? আর যদি কোন নাস্তিক ভাই জয়েন হতে চান, যোগ দিতে চান, নাস্তিক ভাই যোগ দিতে পারেন। আপনার কথাও শুনবো। আমরা নাস্তিকদের মতো না, ওদের মতো না। যে আমাদের এখানে আসলে আমরা আ আপনাদের অপমান করব না। আমরা করব না যে আপনারা অপমানিত হন সেটা আমরা চাইব না। আপনারা কথা বলবেন, যুক্তি প্রমাণ সহকারে ভ্যালিড কথাবার্তা বলবেন। আমরাও শুনবো। আর আ আপনাদের কোন অভিযোগ আছে সেগুলা নিয়েও আমরা কথা বলব। এবং আল্লাহ তাআলা যা আছেন এগুলা নিয়েও আমরা কথা বলব। তো প্রিয় ভিউয়ার্স যদি কেউ যোগ দিতে চান যোগ দিতে পারেন। তো আমি এই পর্যায়ে ৩ পর্যায়ে বিজ্ঞান কি মানে, বিজ্ঞান কোন জিনিসগুলো মানে, বিজ্ঞান যুক্তি মানে যে যুক্তি দিয়ে আমি প্রমাণ করলাম আল্লাহ তাআলা আছেন। বিজ্ঞান প্রমাণ মানে যেই প্রমাণটা কিভাবে পেতে হয় সেটার রাস্তাও আমি বলে দিলাম। আল্লাহ তাআলাকে সেটা শুধু দেখার জন্য কি কাজ করা প্রয়োজন, কোন পন্থায় কাজটা করা প্রয়োজন, কোন পন্থায় আগানো প্রয়োজন, কোন কাজ করলে আল্লাহ তাআলাকে দেখতে যাবে এমন কাজগুলো আমি বললাম। এরপর হচ্ছে আল্লাহ তত্ত্ব আজ থেকে হাজার বছর আগে যেগুলা সমাজে গৃহীত এমন তত্ত্ব অসংখ্য আমাদের সামনে আছে। কাজেই
আল্লাহ তাআলার তথ্যও আছে, প্রমাণও আছে, যুক্তিও আছে। যার জন্য আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আল্লাহ তাআলার অস্তিত্ব মানে মানে তারা বিজ্ঞান কোনদিন বলতে পারে না যে আল্লাহ বলতে কেউ নেই, গড বলতে কেউ নেই। একজন বিজ্ঞানী ছিলেন যিনি আ জার্মানি বিজ্ঞানী। তিনি হচ্ছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি একটা কথা বলেছিলেন। তিনি ধর্মে ছিলেন ইহুদি। তো পরবর্তী জিন্দেগিতে তিনি আপনার ধর্মে আ বলবৎ থাকেননি। তিনি আপনার ধর্ম পরিবর্তন করেছিলেন। তবে আ সচরাচর যে ধর্ম ছিল তেমন কোন ধর্মকে তিনি মানতেন না। তবে তিনি গড মানতেন। তবে তিনি গড মানতেন। তিনি একটা কথা বলতেন যে আ ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া। আমরা খাঁটি বাংলা যেটাকে বলি লোলা। ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না। খোঁড়া মানে কি? চলতে পারে না। আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। এটা দিয়ে তিনি কি বুঝিয়েছেন? যে ধর্ম এমন একটা জিনিস যে আ বিজ্ঞান মানে মানুষ যতদিন যুক্তিযুক্ত প্রমাণ দ্বারা এটাকে মানতে না পারে ততদিন পর্যন্ত এটা অন্ধ। তার মানে তিনি এটা বলেন নাই যে আ যদি বিজ্ঞান না থাকে তাহলে ধর্ম মিথ্যা। এটা বলেন নাই। তিনি বলেছেন এটা অন্ধ। মানে মানুষ না জেনেই, না বুঝেই মানুষ এটাকে প্রমাণ না পেয়ে মানুষ এটাকে মানতেছে। এজন্য তিনি অন্ধ বলেছেন। আর তিনি বলেছেন যে আ যদি ধর্ম না থাকে তাহলে বিজ্ঞান হচ্ছে খোঁড়া। তার মানে চলতে পারে না বিজ্ঞান। ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না। এই কথাই তিনি বলেছেন। তো আ একজন বিজ্ঞানী যিনি কিনা আ একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, তিনি এমন কথা বলেছেন। নাস্তিকরা হাস্যকর বিষয়, নাস্তিকরা আলবার্ট আইনস্টাইনকে তারা হচ্ছে বলে নাস্তিক বিজ্ঞানী। হ্যাঁ, অবাক করা বিষয়। তারা কি এই উক্তিগুলা দেখে না? তো প্রিয় ভিউয়ার্স, যদি কেউ যোগ দিতে চান যোগ দিতে পারেন। আ আর অল্প কিছু সময় আছে। তারপর হচ্ছে লাইভ শেষ করে ফেলবো। আমাদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। যদি কেউ যোগ দিতে চান আমাদের কমেন্টে দেখেন জয়েন লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে ওই লিংকটা কপি করে নিবেন। তারপর গুগলে এসে এটা সার্চ করবেন। গুগলে, ইউটিউবে না আবার। গুগলে এসে এটা সার্চ করবেন। তাহলে আমাদের এখানে যোগ দিতে পারবেন। আমরাও শুনতে চাই আপনার কথাগুলো। যে আপনি কোন আ কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব পেয়েছেন সেই বিষয়গুলো। তো প্রিয় ভিউয়ার্স, আ এই যে আজকে লাইভটা করা এর মূল উদ্দেশ্যটা কি? এখন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। বিগত কিছুদিন যাবৎ আমি হচ্ছে নাস্তিকদের সাথে আ অনেক আলোচনাতে যোগ দিয়েছিলাম। আলোচনা করি তাদের সাথে। তো তাদের সাথে আলোচনা করার পর তাদের ভিতরের কি আছে, ভিতরে কোন কথাগুলো লুকায়িত, কোন ধর্মকে কোন ভাবে তারা আ মানে কাবু করার চেষ্টা করে এই বিষয়গুলা দেখলাম। তো তারা আসলে মানুষদেরকে ধর্মকে কাবু করতে পারে না। তারা যেটা করে যারা তাদের সাথে যোগ দেয় তারা তো আ সবাই তো আর অভিজ্ঞ হয় না। তো যারা অনভিজ্ঞ তাদেরকে হচ্ছে তোমার আ তর্কের যে কৌশল আছে, ওই তর্কের কৌশল দিয়ে তাদেরকে আ হারানোর চেষ্টা করে। আসলে তখন হয় কি, তখন ওই মানুষগুলা যখন তার কাছে কোনো আ যারা তার সাথে যোগ দেয়, ওই মানুষগুলা অল্প জ্ঞান থাকার কারণে যেহেতু তারা বুঝতে পারে না কিভাবে সে কথা বলবে, তার কাছে কোনো যুক্তি প্রমাণ থাকে না তখন। যেহেতু সে অল্প জ্ঞানী, যার জন্য তখন সে তার ঈমানটাই হারিয়ে বসতেছে। এই বিষয়গুলো দেখে আ আসলে অনেকটাই খারাপ লাগা কাজ করে। তখন মনে হয় যে আমারও তো ভাই বেরাদার আছে যে যারা কিনা আ যারা কিনা হচ্ছে আ অনলাইনে আ স্ক্রল করতে যদি কখনো এই ধরনের নাস্তিকদের আলোচনা পায়, এগুলো শোনার পর যদি তাদেরও তো অল্প জ্ঞান যেহেতু তাদের ওহীর ইলম নাই, তো তাদেরও তো অল্প জ্ঞান। তো তারাও যদি এরকম কথা কোনো কথার বেড়াজালে পড়ে যায়, যদি তাদের ঈমান সংশয় হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু করা প্রয়োজন। এই ইচ্ছা থেকেই আ আমার পথ চলা। বিগত অনেকদিন যাবৎ নাস্তিকদের সাথে আলোচনা করতেছি এই বিষয় নিয়ে এবং আ আ লাইভ করতেছি। লাইভে সবার সাথে এই বিষয়ে আলোচনা করতেছি।
এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করতেছি। চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের আলোচনাতে। হুম, এই পথটা রেখে দিয়েছি। যদি কোনো ভাই নাস্তিকদের কথা শোনার পর তার ভিতরে সংশয় আসে, সন্দিহান হয় ইসলাম নিয়ে বা আল্লাহ নিয়ে, তাহলে হচ্ছে সে আমাদের সাথে যোগ দিবে, তার প্রশ্ন করবে। অবশ্যই তার সেই সন্দিহান কোন বিষয়ে সে বিষয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এবং দেখবো, বোঝার চেষ্টা করবো যে নাস্তিক আসলে কি বলেছে, তাকে সে কি বুঝছে এবং ইসলাম সে বিষয়ে কি বলে। তো আহ আজকে এই পর্যন্তই, আর আগাতে যাচ্ছি না, কারণ হচ্ছে একটু কাজ পড়ে গেছে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে একটা আহ্বান জানিয়ে আজকে লাইভ শেষ করব। আহ্বান হচ্ছে এটাই যে, দেখেন ভাই, এই যে আজকে আমার এটা করছি, এই পথ চলাতে যদি আপনিও যোগ দেন, তাহলে আপনার এই যোগ দেওয়াতে আমার আরো একবার সচেতন হতে পারে। আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলা বলেন যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে নিশ্চয়ই মানব জাতিকে, আদমকে আমি এই দুনিয়ার জন্য, মানুষ জাতিকে আমি দুনিয়ার জন্য আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা ওনার প্রতিনিধি করে আমাদেরকে পাঠিয়েছেন। মানে আমাদের তো কিছু কাজ থাকে, হ্যাঁ, যে আমরা আল্লাহ তাআলার দিন প্রচার কিভাবে মানে করব। হ্যাঁ, এখন দিন প্রচার করব, এখন এটা করার জন্য তো আমাদের কিছু করার প্রয়োজন। শুধু আহ পড়ালেখা করলাম বা আমরা কোনো একটা চাকরি বাকরি করলাম, কোনো একটা প্রফেশনে থাকলাম, আর খাওয়া দাওয়া করলাম, আর সংসার করলাম, ব্যাস, আমার আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার জন্য আমার মহান রবের যে দায়িত্ব প্রতিনিধিত্ব করা, এটা আমার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আর এটাই আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য, মানুষ দুনিয়াতে পাঠানোর জন্য। আপনি আমি দুনিয়াতে আসছি, এটাই মূল উদ্দেশ্য। তো যদি আমরা সেই আমাদের যে উদ্দেশ্য আছে সেইটা যদি আমরা না মানি, হ্যাঁ, বা সেইটা যদি আমাদের কাজ না করি, মানে সেই বিষয়ে যদি আমরা কাজ না করি, তাহলে বলেন, আপনার ঘরে অবশ্যই আপনার ঘরে তো অবশ্যই একটা ফ্যান আছে অথবা এসি আছে। তো ফ্যান আছে, যেই ফ্যানটা আছে, ওই ফ্যানটা যদি তার কাজ হচ্ছে আপনাকে বাতাসে দেওয়া, সে যদি বাতাসে দেওয়া বন্ধ করে দেয়, বলেন তো ভাই, ওই ফ্যানটাকে আপনি ঘরে রাখবেন? ঘর থেকে বের করে দিয়ে আবর্জনা স্তূপে ফেলে দিয়ে আবার নতুন একটা ফ্যান আনবেন? হ্যাঁ, দ্বিতীয় যেটা বলছি, এটাই স্বাভাবিক যে নতুন একটা ফ্যান আনবেন, আর নষ্টটা ফেলে দিবেন, নতুবা আবার রিপেয়ার করার জন্য নিয়ে যাবেন, তাই না? তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করব। এখন এই পর্যায়ে আমরা যদি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব না করি, আমরা যদি ওই ফ্যান বাতাস দেওয়ার কাজ না করে, সে যদি বাতাস না দেয়, তাহলে তো তাকে যেভাবে ফেলে দিবে, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও হয়তো বা আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রাগান্বিত হবেন, আমাদের একটা কি করবেন, একটা এর একটা ফলাফল দিবেন। হুম, এটাই তো স্বাভাবিক। কাজেই প্রিয় ভিউয়ার্স, আজকে আর এখন কেউ যোগ দিতে চাইলেও মানে মানে জয়েন করানো যাবে না, কারণ হচ্ছে আমরা লাইভ শেষের দিকে। ইনশাল্লাহ একেবারে শেষ পর্যায়ে আমাদের মুসলিমদের মধ্যে যে যে বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, সেই বিষয়গুলো নিয়ে আমার একটা গাওয়া ছিল। সেই গাওয়াটা শুনতে শুনতে আমরা এখন হচ্ছে আহ বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। তুমি যে রবের গোলামি করছো আমিও গোলাম তার, তবে কেন ভাই ভিতরে সদাই হিংসার পারাপার। তুমি যে রবের গোলামি করছো আমিও গোলাম তার, তবে কেন ভাই ভিতরে সদাই হিংসার পারাপার। দলে মতে মোরা ভিন্ন হলেও লক্ষ্যে সবাই এক, দলাদলি করে কত ক্ষতি হলো বিবেকের খাতা দেখ। যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি।
নিজেরা নিজেরা দলাদলি করি ফায়দা লুটিছে জালিম, বিনা দোষে আজ জেলেতে বন্দি চেয়ে দেখো কত আলিম। নিজেরা নিজেরা দলাদলি করি ফায়দা লুটিছে জালিম, বিনা দোষে আজ জেলেতে বন্দি চেয়ে দেখো কত আলিম। এভাবেই যদি নিজেরই পায়ে নিজেই কুড়াল মারি, জালিমেরা তবে এক হয়ে যাবে, নিয়ে যাবে সবকারি। আ যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। জাগ্রত হবে বিবেক মোদের কখন অবাই কবে, পৃথিবীটা হবে আগাছা মুক্ত শান্তি আসিবে ভবে। জাগ্রত হবে বিবেক মোদের কখন অবাই কবে, পৃথিবীটা হবে আগাছা মুক্ত শান্তি আসিবে ভবে। লাভ কি হচ্ছে বলো তো আমায় নিজেই নিজেকে মেরে, ফিরে এসো ভাই এক হয়ে যাই দলাদলি সব ছেড়ে। ও যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। যেই কিতাবের অনুসারী তুমি আমিও সেটাই পড়ি, তুমি যে পথের পথিক সে পথ আমিও হাঁটি ধরি। মুহসিন মানে উত্তম, মুহসিন শিল্পী।